ব্লগ অ্যান্ড গুড মর্নিং টু এভরিবাডি। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 5:05। অনেক ভোরবেলা। ভেবেছিলাম ভোরবেলা মর্নিং ওয়াকে যাবো, এখানে মায়ের সাথে বেরোবো কালকে যেটা বললাম, কিন্তু আমার সেটা করা যাচ্ছে না। আমাকে এখনই এখান থেকে বেরাতে হচ্ছে। হ্যাঁ, মর্নিং ওয়াক অবশ্যই হচ্ছে, বাট তো যাই হোক বেরাতে হচ্ছে। এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, আর তারপর একটু চাটা খাবো আর বেরিয়ে যাব। দিয়ে এক্ষুনি গিয়ে আমাকে ট্রেন ধরতে হবে। ধরে আমাকে ফার্স্টে যেতে হবে বালিতে, আমাদের ফ্ল্যাটে। আমি যাব, মার ভাই এখানে থাকবে। ফ্ল্যাটে ঢুকবো, আছে কিছু চেঞ্জ করব, দেন আবার আমাকে বেরাতে হবে। তো যাই হোক, কিছু করার নেই। লাইফের মধ্যে অনেক সময় অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, সেটাই করছি। এবার তো নিয়েছো, ঠিক আছে। আর এদিকে ভাইও উঠে পড়েছে, যেহেতু আমার যাওয়ার আছে বলে সেই 4:30 থেকে মা ভাই ঘুম হয়নি, গেলে অ্যালার্ম দিতে হয়েছিল। ফোনের মধ্যে 3 জনের ফোনেই অ্যালার্ম পাচ্ছে, কারণ আমার ঘুমটা ভোরের দিকে এতটাই ডিপ হয়। তো মায়ের ফোনে, আর যেহেতু মা কাল সারাদিন উপোস ছিল, তো মায়েরও ঘুমটা একটু ডিপই ছিল, তো 3 জনের ফোনে অ্যালার্ম দেওয়া হয়েছে। ভাইও উঠে পড়েছে, ভাই নিজে ডাকছে, আমাকে ঠেলছে, মাও তাই। তো দেখা যাক, উঠেছি। এবার ব্রাশ ট্রাশ করে আসি, তারপর ভিডিও করছি। চান টান করে নেবার। এখানে ভীষণ ঠান্ডা, ওয়েদারটা বেশ ভালো লাগছে, ঠান্ডা ওয়েদার লাগছে, বেশ ভালো লাগছে। তো কিছু করার নেই, এই ওয়েদারটা এনজয় করার মতন ওয়েদার। এখন আমার এনজয় করার মতন টাইম নেই। তো দেখা যাক, যাই। আবার আজকেই ব্যাক করব আমি, যেহেতু মায়েরা এখানে থাকছে, তো আমি আজকেই ব্যাক করব। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো। রেডি হয়ে গেছি, বেরাচ্ছি। আর চাটা ভাবছি বাইরে থেকে খেয়ে নেবো, কারণ এখন অনেক সকাল। হ্যাঁ, জলের বোতল নিয়ে নিয়েছি, সব নিয়ে নিয়েছি। জল আমি কিনে নেবো, তাছাড়া আমি এখান থেকে যাই, বালিতে গিয়ে কিছু খেয়ে নেবো, না দক্ষিণেশ্বরে গিয়ে কিনে নেবো, মেট্রোতে উঠে পড়বো, অসুবিধা নেই, তুমি চিন্তা করো না। তো যাই হোক, রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। নর্মালি জাস্ট একটা এরকম করলাম, কারণ বাড়িতে গিয়ে আমি আবার চান করবো, চান টান করে আবার রেডি হবো। তো মা আর ভাই আমাকে তুলতে যাচ্ছে, তো মানে গাড়িতে তুলতে যাচ্ছে। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো। এখান থেকে যাব স্টেশনে, ওখানে স্টেশন থেকে আবার ট্রেন ধরে বালি, অনেকক্ষণ টাইম নেবে, দেখা যাক, কন্টিনিউ করো। তো বাইরে বেরিয়ে আমি চা খেয়ে নিলাম। আর ঠান্ডা ওয়েদারে দোকান থেকে চা খাওয়ার মজাটাই আলাদা। আর এই পিছনে এটা দেখতে পাচ্ছ, এটা অনেক বড় একটা বাস স্ট্যান্ড রয়েছে। তো আমি চাটা খেয়ে নিলাম। তো আমি ট্রেনে উঠে পড়েছি, সিট পেয়ে গেছি, বাট উইন্ডো সিট পাইনি। আর এখান থেকে আমি একটু চা নিলাম, কারণ ট্রেনের খাবার আমি একটু অ্যাভয়েডই করি, বাট চাটা আমি খেলাম কারণ আমার ভীষণ ঘুম পাচ্ছিল। বাট আমার মা বারণ করে একা গেলে ট্রেনের মধ্যে চা যেন না খাই, বাট আমার আজকে ভীষণ ঘুম পাচ্ছিল, তার জন্য চাটা খাওয়ার দরকার ছিল। বাড়ি ঢুকলাম, ট্রেনটা লেট করেছে, ট্রেনটা এখানে বালিতে ঢুকিয়েছে। ট্রেনটা ঢোকানোর কথা ছিল 8:35-এ, বাট ঢোকালো 8:50-এ। তো জাস্ট বাড়ি ঢুকলাম, 9টা অলরেডি বেজে গেছে। আমার ভীষণ গরম করছে, আর আমার এত গরম লাগছে, এসে সঙ্গে সঙ্গে এসি অন করে দিয়েছি, আমি আর পাচ্ছি না বসতে। তো একটু রিল্যাক্স ফিল হোক, এত কষ্ট হচ্ছে না। আর বাইরে বিভৎস গরম, একটু ঠান্ডা ওয়েদারও তো দিতে পারে, একটু ঠান্ডা হাওয়াও তো দিতে পারে, বাট ওই দিকে কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছিল। যত এই দিকে আসছে তত যেন গরম বাড়ছে। আর এরপর একটু ফ্রেশ হয়ে নেবো হালকা করে। এখানে ম্যাগিটা বসিয়ে দিই করতে, ভাবলাম এসে সঙ্গে সঙ্গে বসাবো, কিন্তু একটু ঠান্ডা না হয় আমি কোনো কাজে হাত দিতে পারছি না। আমার তাতে 5 মিনিট লেট হলে হোক, ভীষণ কষ্ট হচ্ছে। তারপর আমাদের বালির প্ল্যাটফর্মটা এত বাজে, কট লাইনের কতটা হাঁটতে হয়, কতটা ওভারব্রিজটাকে উঠিয়েছে বেঁকিয়েছে টেরেছে, আমার ভাল লাগে না। ওই জন্য আমি মেল লাইনটাকে ধরি, কট লাইনটাকে অ্যাভয়েড করি। বাট কট লাইনে একটু তাড়াতাড়ি পৌঁছে দেয়, তাই জন্য স্টেশনও কম, তাই জন্য এখানে কট লাইনে আসা। নাহলে আমার ভালো লাগে না, এত হাঁটতে হয়, এত উঠতে হয়, বিরক্ত লাগে। আর ব্যাগ ট্যাগ থাকলে তো কোনো ব্যাপার না, আজকে হালকা ছিল তাই। বাট আমি এখন এখান থেকে ম্যাগিটা বানাতে দেবো, ম্যাগিটা খাবো, আর তার মধ্যে একটু ফ্রেশ হয়ে নেবো। কারণ মুখগুলো আমার বাইরে গরম লাগলে না, মুখগুলো লিটারেলি জ্বালা করে, এরকম স্কিনগুলো। এটা গুছিয়ে নেব, চেঞ্জ করব, খাবো দাবো, বেরিয়ে যাব। আবার তো দক্ষিণেশ্বরে গিয়ে মেট্রোতে টিকিটের জন্য লাইন দিতে হবে, জানি না আমার কি আছে কপালে। তো যাই, ওখানে যাব এবার। আর বাড়ি আসবো না, কারণ ডিরেক্টলি আমি ওখান থেকে আইদার হাওড়া এসে হাওড়া থেকে চলে যেতে পারি, আদারওয়াইজ মেট্রো থেকে আবার ব্যাক করে বালি থেকেই ট্রেন ধরতে পারি। দেখবো সিচুয়েশন ওয়াইজ কটার মধ্যে বেরাতে পারছি আমি, দিয়ে আমি আবার মায়েদের কাছে চলে যাব। আর মা এমনি টেনশন করছে, আর সকাল থেকে খাওয়া হয়নি। আমি অনলি ফর চা বিস্কিট খেয়ে চলে এসেছি, আমি ওখানে চা বিস্কিট খেয়েছিলাম, ট্রেনে আবার চা খেলাম।
ব্যাস 2 কাপ চা খেয়ে আছি আমি। আমার এত খিদে পাচ্ছে কি বলবো। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো। তো এখানে আমি ম্যাগি বানিয়ে নিয়েছি, আর ম্যাগিটা আমি একদম স্যুপ টাইপেরই বানিয়েছি। তো আমি রেডি হয়ে গেছি, আর অনেকটা লেট হয়ে গেছে, 10টা বাজতে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের আউটফিট। তো এই হচ্ছে আজকে আমার আউটফিট। তো আজকে তো ফর্মাল ওয়্যারে আমায় যেতে হবে। তো যাই হোক, তো আমি ম্যাগিটা খাওয়া কমপ্লিট করিনি, ওটা এখনও পড়ে আছে, খেতে হবে। আর তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো আমি চলে এসেছি মেট্রো স্টেশনে, আর আজকেও টিকিটের ছিল অনেক লাইন অন্য দিনের মতন, আর মেট্রোটাও ছিল অনেক ভিড়। এর আগের মেট্রোটা ছিল ক্যান্সেল, আর এটা অনেক লেটে এসছে। আমি প্রায় স্যান্ডউইচ হয়ে গেছি। এই যে আমার সাথে অহনাও চলে এসছে। বললো তো 3 নম্বর গেটে বেরিয়েছে, আসতে বলছে আসতে। আমার সানগ্লাসটা বার কর না এই সেন্টার, আর জলটা বার করতো, ঠান্ডা খাবো না বলো। হাই হ্যালো কিছু বলো, তুমি বলো। হ্যাঁ চল। সময় হয়ে গেছে বলে দিচ্ছি। তুমি দাঁড়াও। গরম এত বেশি। আমরা এখানে 4 জন চাউমিন খাচ্ছি। তোমার নিতে পারি তো ভিডিও। গহনার এখন আসেনি, আমি খেতে স্টার্ট করে দিই। দাঁড়া ওরা আসুক না, আমি এখন খাবো না, পেট খারাপ করবে তো। না না আমি ওয়েট করছি, দেখ কত ভালো। আমি খাইনি। হ্যাঁ আমি খাইনি এখনো, ওয়েট করছি। ভাব এত ভালো ফ্রেন্ড পাবি কোথাও? ফ্রেন্ড না বোন, বোন কাম ফ্রেন্ড পাবি। ওকে দেখে মনে হবে যে আমার দিদি, মনে হবে আমার বোন বা আমার এজের। এই দেশে গেছে অনেকটা, দেখে নাও। অনেক খিদে পেয়ে গেছে আমার, তো এখন আমি চাউমিনটা খেয়ে নিই। লঙ্কা দিতে বলেছিলি, তোকে ভালোবেসে দিয়েছে। ওনার থেকে এক পিস চিকেন তুলে খেয়ে নিয়েছি আমি। ওর মুখে অবশ্যই দেখুন তার জন্য। আমি চিকেন চাও খাচ্ছি না। অনেকেই ভেজিটেরিয়ান, তোমাদের বাড়িতে খাওয়া হয়, তুমি খাও না। বিহারি তো, এটাও বিহারি তো, তুমিও বিহারি তো। অনেক আমার ভাইয়ের যেমন হিন্দি টিচার ছিল, মৌমিতা বলতেছি। ওর টাইটেল হচ্ছে শর্মা। তোমার কি টাইটেল? তাও আমার তো যাদব বললে। ওর টাইটেল ছিল শর্মা। ওরাও খেত না, অনেকটা পেঁয়াজ রসুন মনে হয় খেত না ওরা, এরা খায় না। সবাই কাজটার মধ্যে সবাই খায় না, যার ইচ্ছে আছে সেই খায়। ওরা মারোয়ারি, বিহারি। আমাদের দেখে মনে হলো না বিহারি। আমি ওই হিন্দি ম্যামের কথা বলতাম। কাপটা বলা সামনে আগে আমি যে অফিসে গেছি, সব জায়গায় দেখে আমার কিন্তু বাঙালি বলে কম লাগে, নন বেঙ্গল নাকি বেশি লাগে। যদি এরাও বলে কি মনে হয় না, কিন্তু কথা শুনলে মনে হয় আমার বাঙালি মনে হয় না। আমার আগের অফিসেও বলতো যে আমাকে নাকি বাঙালি মনে হয় না।
এই লেমন সোডা খাবে? লেমন সোডা 3টে দিন লেমন সোডা। 25 25 50 75। এই যে আমরা 3জন এখন লেমন সোডা খাচ্ছি। এই যে একজন, এই যে একজন, এটা পুরো অনলাইন হবে, অসুবিধা নেই। এই গরমের মধ্যে লেমন সোডা খেলে অনেকটা রিফ্রেশিং ফিল হয়। তো খাওয়া কমপ্লিট করার পর ওরা ওদের মতন চলে গেল, আর আমি চলে আসছি হাওড়া, বিকজ আমি হাওড়া থেকেই ট্রেন ধরবো। আর আমার আসার সময় আমি হাওড়া রিটার্ন কেটে নিয়েছিলাম। আমি বালির টিকিট কাটিনি, আমি একবারে হাওড়া রিটার্ন কেটে নিয়েছিলাম, বিকজ আমার প্ল্যানিং ছিল দুটো। আইদার আমি দক্ষিণেশ্বর চলে যাব মেট্রোতে, দেন ওখান থেকে বালি, বালি থেকে আবার ট্রেন ধরবো, আদারওয়াইজ আমি ডিরেক্টলি চলে যাব হাওড়া, হাওড়া থেকে ট্রেন ধরবো। তো অনেক দিন পরে হাওড়া ব্রিজটা আসলাম, কারণ আমি বাস রুটটা তো ইউজ করি না, আমি তো মেট্রো রুটটাই ইউজ করি। তো অনেক দিন পর এই হাওড়া দিকটা আসা হলো, অনেক দিন মাঝে আসিনি। বাট আসার পর ট্রেনটা ছিল অনেকটা লেটে, ট্রেনটা উঠলাম। ওঠার পর আমি একদমই উইন্ডো সিট পাইনি, অনেক ভিড় ছিল ট্রেনে, কোনো রকমের জায়গা পেয়েছিলাম। হাওড়া থেকে জেনারেলি ট্রেন ফাঁকাই থাকে, জায়গা পাওয়া যায়, বাট আজকে পুরো ট্রেন ছিল প্যাকড আপ, জানি না কেন এত ভিড় ছিল। নেহাতি আমি রোগা পাতলা মানুষ, তাই সিট পেয়ে গেছি কোনো রকমে। যদি আমি একটু ফ্যাটি হতাম দেন আমি জায়গা পেতাম না, আমাকে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হতো। অনেকটা টাইম ভিড় ছিল, বাট কিছুটা আসার পর একটু ভিড়টা হালকা হলো। তো আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর ভীষণ টায়ার্ড, ভীষণ টায়ার্ড। তো এখানে মা বসে আছে আর ভাই ওয়াশরুমে। আমার ভীষণ গরম লাগছে। এখন বাজে হচ্ছে 7:30, 7:30 বাজে তো, 7:30 পৌনে 1, এখন পৌনে 1 বাজে। তো এই জাস্ট ঢুকলাম, ভীষণ কষ্ট হচ্ছে, মানে অবস্থা সারাদিনে খারাপ হয়ে গেছে, শোচনীয় অবস্থা হয়ে গেছে। সেই যা গরম, তার উপর ট্রেনে ভিড়, অনেক কিছু। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করে আমি অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। পাচ্ছি না, ফ্যানের নিচে বসে একটু শান্তি আর পাচ্ছি না। তো যাই হোক, এবার একটু ফ্রেশ হব, স্নান টান করবো, তারপর ভাবছি একটু নিচে যাবো, তারপর একটু বেরোবো, ভাবছি ফুচকা টুচকা খাবো বা কিছু একটা খাবার খেতে হবে। ভীষণ খিদেও পেয়ে গেছে, দুপুরে লাঞ্চ করেছিলাম দেখলে, তো তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে। তো যাই হোক, ব্লগটা